এক ছিল দুই বন্ধু, রায়ান আর আয়ান। তারা থাকতো এক ছোট্ট গ্রামে। রায়ান ছিল খুব বুদ্ধিমান আর আয়ান একটু বোকা টাইপ, কিন্তু মনটা ছিল সোনার মতো ভালো। একদিন তারা ঠিক করলো, চল আমরা জঙ্গলে ঘুরতে যাই। রায়ান বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবি। আয়ান বলল, আরে ভয় কি, আমি তো খুব সাহসী। তারা জঙ্গলে ঢুকতেই হঠাৎ একটা বড় ভালুক সামনে চলে এলো। রিমন তাড়াতাড়ি একটা গাছে উঠে গেল, কিন্তু আয়ান গাছে উঠতে পারে না। আয়ান তখন ভাবল, এখন কি করব? হঠাৎ তার মনে পড়ল, সে শুনেছিল ভালুক নাকি মৃত মানুষকে স্পর্শ করে না। তাই আয়ান মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে রইল। ভালুক এসে তার কাছে ঘ্রাণ নিল, একটু দেখে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর রায়ান গাছ থেকে নেমে এসে বলল, এই আয়ান, ভালুকটা তোর কানে কি বলল? গাবু উঠে ধুলা ঝেড়ে বলল, যে বন্ধু বিপদে ফেলে রেখে পালায় তার সাথে আর কখনো বন্ধুত্ব করিস না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে। এক ছিল এক চতুর শিয়াল। সে থাকতো এক সবুজ জঙ্গলের পাশে, যেখানে একটা বড় নদী বয়ে যেত। সেই নদীতে থাকতো এক কুমির আর তার অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা। কুমির ছিল খুব সরল আর তার বাচ্চাগুলো ছিল খুবই আদুরে। একদিন শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো খাবার পেল না। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। সে ভাবল, সোজাসুজি কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে একটু চালাকি করতে হবে। পরদিন সকালে শিয়াল নদীর ধারে গিয়ে কুমিরকে ডাকল, এই কুমির ভাই, তুমি কি জানো এখন জঙ্গলে নতুন একটা নিয়ম চালু হয়েছে? কুমির অবাক হয়ে বলল, কি নিয়ম? শিয়াল গম্ভীর মুখে বলল, এখন সব বাচ্চাদের পাঠশালায় যেতে হবে। যারা পড়াশোনা করবে না তারা ভবিষ্যতে কিছুই শিখতে পারবে না। কুমির তো এসব কিছুই জানতো না। সে একটু চিন্তিত হয়ে বলল, তাহলে আমার বাচ্চাগুলোর কি হবে? শিয়াল সুযোগ বুঝে বলল, চিন্তা করো না, আমি তো খুব শিক্ষিত শিয়াল, আমি একটা পাঠশালা খুলেছি। তুমি চাইলে তোমার বাচ্চাগুলোকে আমার কাছে পাঠাতে পারো, আমি ওদের ভালোভাবে পড়াশোনা শেখাবো। কুমির খুব খুশি হলো। সে ভাবল, আমার বাচ্চারা যদি পড়াশোনা শেখে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হবে। সেই দিন থেকেই কুমির প্রতিদিন তার এক একটা বাচ্চাকে শিয়ালের পাঠশালায় পাঠাতে লাগলো। প্রথম দিন শিয়াল একটা বাচ্চাকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে, কিন্তু পাঠশালার বদলে সে বাচ্চাটাকে খেয়ে ফেলল। পেট ভরে গেলে সে ফিরে এসে কুমিরকে বলল, আজ তোমার বাচ্চা খুব ভালো পড়েছে। কুমির খুব খুশি হয়ে বলল, বাহ, আমার বাচ্চা তো খুব বুদ্ধিমান। পরদিন আবার আর একটা বাচ্চা গেল। শিয়াল এবারও একই কাজ করলো, পাঠশালার নামে তাকে খেয়ে ফেলল। এইভাবে দিন যেতে লাগলো। প্রতিদিন এক একটা বাচ্চা পাঠশালায় যায় আর ফিরে আসে না। কিন্তু শিয়াল প্রতিদিনই মিথ্যা বলে, আজও তোমার বাচ্চা খুব ভালো পড়েছে। কুমির এতটাই সরল ছিল যে সে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু খুশি হচ্ছিল যে তার বাচ্চারা নাকি অনেক কিছু শিখছে। কয়েকদিন পর কুমির খেয়াল করলো তার বাচ্চাগুলো একই একই কমে যাচ্ছে। তখন তার মনে সন্দেহ হলো। সে ভাবল, পাঠশালায় গেলে তো বাচ্চারা বাড়ি ফিরে আসার কথা, কিন্তু আমার বাচ্চারা তো আর ফিরছে না। পরদিন সে নিজেই লুকিয়ে লুকিয়ে শিয়ালের পাঠশালার দিকে গেল। গিয়ে দেখে কোথাও কোনো পাঠশালা নেই। শিয়াল এক কোণে বসে আরাম করে হাড় চিবোচ্ছে। কুমির সব বুঝে গেল। সে খুব রেগে গিয়ে চিৎকার করে বলল, এই শিয়াল, তুমি আমার বাচ্চাগুলোর কি করেছো? শিয়াল বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, কিন্তু সে তো চালাক। সে দ্রুত পালাতে পালাতে বলল, ওরে বোকা কুমির, এতদিনে বুঝলি? পাঠশালা না, এটা ছিল আমার খাওয়ার ব্যবস্থা। কুমির রাগে ফেটে পড়ল, কিন্তু ততক্ষণে সব শেষ। তার বাচ্চাগুলো আর ফিরে আসবে না। সেদিন কুমির খুব কাঁদল। সে নিজের ভুল বুঝতে পারল। সে না বুঝে, যাচাই না করে অন্যের কথায় বিশ্বাস করেছিল। শিক্ষা: কেউ যতই ভালো কথা বলুক, না বুঝে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বুদ্ধি খাটিয়ে যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।